وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফেরাউন ছিল ছেঁচড়া চোর, অনেক বড় লম্বা বক্তব্য, সেদিকে যাব না। ফেরাউন ছিল চোর। ফেরাউনের ছোট্টবেলার জীবন ছিল চুরি দিয়ে। ফেরাউনের একটা বন্ধু ছিল, ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। কি নাম? হামানের মাথায় কোনো চুল ছিল না। আসলে লক্ষ্য করে দেখবেন বুদ্ধির ঠেলায় যাদের মাথার চুলে হয়ে যায় আউট, আসলে কিন্তু বড় ধরনের টাউট। সবাই না কিন্তু ভাইরা আমার, এই হামানের কথা আমার আল্লাহ কোরআনে কারিমে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না ফিরআউনা ওয়া হামান জুনুদাহুমা কানু খাতিঈন। সব সময়ের জন্য বুদ্ধি দিত ফেরাউনকে হামান। ফেরাউন ছিল মাথা মোটা, ফেরাউনের কোনো বুদ্ধি শুদ্ধি তেমন ছিল না। ফেরাউন যা বুদ্ধি নিত হামানের কাছ থেকে বুদ্ধি নিত। ফেরাউন যখন প্রধানমন্ত্রী হয়েছিল, ফেরাউন তার নিজের কাছের লোককে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল। ফেরাউন ছিল দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হামান। তাহলে তো দেশটা খুব ভালোই চলার কথা। কথা কই না রিবা, ঠিক কি না? ফেরাউন প্রধানমন্ত্রী, হামান স্বরাষ্ট্রমন্ত্রী। হামান সব সময়ের জন্য বুদ্ধি দেয়। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশের ফেরাউনকে সব সময়ের জন্য বুদ্ধি ঢালতো ওপার থেকে, দিল্লি থেকে আমার দেশের ফেরাউনকে বুদ্ধি দেওয়া হতো। ওই যুগে ফেরাউনকে বুদ্ধি দিত হামান, আর এই যুগে ফেরাউনকে বুদ্ধি দিত ভারত। ইসলামী আন্দোলনের যত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সব বুদ্ধি দিয়েছিল দিল্লি থেকে। কয়েকদিন আগে বিবিসির একটা রিপোর্ট দেখলাম, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বিবৃতি দিয়েছিল রয়ের এজেন্টেরা। এরা বুদ্ধি দিয়ে পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীর মতো মানুষটাকে ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এটার এক নম্বর মাস্টার মাইন্ড হলো ভারত। কে ভাইরা? এই আমি বলেছি আপনারা আগে অ্যাকশন শুরু করে দিয়েছেন নাকি? তাহলে ওয়াজ করার দরকার কি? এখন আসেন দোয়া করে দিন। মানে বুঝা গেছে আপনারা ওয়াজ শোনার পার্টি না, মানে আপনারা বুঝেছেন যে ওয়াজ আর দরকার না, এখন দোয়া টোয়া করে না, পোলা খায় বিদায় হই। মানে পোলার দরকার নাকি? তাহলে আর ওয়াজ দরকার নেই, আসেন হাত তুলে দোয়া করুন। আচ্ছা, কোরআনের আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়ের আমার, মানে বাড়ির গরু তো কুলির ঘাস খাতে যায় না নাকি? প্রিয় ভাইয়ের আমার, আমি যেই হই না কেন কথা বলতেছি কি দিয়ে? কি দিয়ে? কোরআনের কথা আপনাকে শোনাই লাগবে যেরকম, ঠিক কিনা? ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায়
পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁটায়, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও অবশেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন এবার লক্ষ্য করেন, হামানে দিতে 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 ফেরাউনকে শয়তানের সর্বোচ্চ চূড়াইলে চলে গেছে। কথা বোঝা গেছে? বুদ্ধিদাতা কে ছিল? কথা বলেন। হামান বুদ্ধি দিতে 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 ফেরাউনকে ওই জায়গায় পৌঁছায় দিছে। এখন এক পর্যায়ে ফেরাউনকে বলতেছে, দোস্ত রে, তুমি তো এই মিশরের প্রধানমন্ত্রী, তোমাকে এমন জায়গায় বসাই দেব চিরজীবন তোমাকে মানুষ মনে রাখবে, আর সে কাম করা লাগবে তোমাকে আমি এবার আল্লাহর জায়গায় বসাই দেব। নাউজুবিল্লাহ। কালকে বাড়ির দিয়ে বলেন, বলতেছে তোমাকে আমি এই মিশরের সবচেয়ে বড় খোদার জায়গায় বসাই দেব। ফেরাউন বলতেছে, দোস্ত রে, এটা তো সম্ভব না। আমি নিজেকে খোদা বলে যদি দাবি করি, মিশরের মানুষকে এটা মানবে? মানবে না মানে মানাবো। ক্ষমতা থাকলে কি না করা যায়, ঠিক কিনা? হামানে বলতেছে, বন্ধুরে, শুধু তুমি সাইন করবা, সই করে দিবা, 40টা বছর পর্যন্ত তোমার কাছ থেকে আমি ক্ষমতা চেয়ে নিতেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো দেশ চলবে, 40 বছর পর্যন্ত আমি তোমার কাছ থেকে রাজত্ব একটু চেয়ে নিতেছি। 40 বছর পরে তুমি আমার তোমার ক্ষমতা চেয়ে বসবা। এই 40 বছরের ভিতরে আমি যা বলবো তুমি তাই করবা, আমি যা বলবো সেটা আইন পাস হয়ে যাবে। আমি যেখানে সাইন করতে বলবো তুমি সেখানেই সাইন করবা। 40টা বছর তোমার কাছ থেকে আমি চেয়ে নিতেছি। 40 বছর পরে তোমাকে আমি ঠিকই আল্লাহর জায়গায় বসায় দেবো, খোদার জায়গায় বসায় দেব। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন বলে, ঠিক আছে, তাহলে তাই করা লাগবে, তুমি সেই কাজটাই করতে শুরু করো। ফেরাউন তখন হামানকে বুদ্ধি দিতে লাগলো। ফেরাউন তখন হামানের কাছে সব ক্ষমতা ছেড়ে দিল, বলে তুমি যা বলবে তাই হবে। বুদ্ধি মারে হামান, কাজ করে ফেরাউন। বুদ্ধি মারে দিল্লি, কাজ করে এই কার ফেরাউন। কথা কন না কে? ওরা চায় না, ওরা চেয়েছিল বাংলাদেশের মুসলমানদেরকে একটু আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখতে, বাংলাদেশের উপরে একটু হুকুম তকম করার জন্য চেষ্টা করেছিল। বাংলাদেশের 16-17 কোটি মুসলমান সজাগ আছে। বাংলাদেশের মুসলমান কখনো কারো কাছে মাথা নত করবে? করবেন? জীবন চলে যাবে, মুসলমান জীবন দিতে রাজি আছে, তারপরও বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করে না। হামান বলল, বন্ধুরে, তোমাকে 40 বছর পর্যন্ত আমি একটু রাজত্ব চালাবো, তোমার রাজত্ব পরিচালনা করবো, তুমি শুধু আমার কাছে একটু কাজ করে দিবা। 40 বছরের করলো কি, প্রথম 10টা বছর যখন চললো, প্রথম 10 বছরে আল্লাহর নাম কারা কারা নেয় একটু লক্ষ্য করে দেখো। ঘরে ঘরে খোঁজ নাও, কে কি করতেছে, কে কি করতেছে। ঘরে ঘরে খোঁজ নাও, কে আল্লাহর নাম বলে, কে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলে, কে আল্লাহর আইনের কথা বলে। এই সমস্ত আলেমদের ধরো, এদেরকে জেল দাও, জুলুম দাও, ফাঁসি দাও, হত্যা করো, নির্বিচারে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা একটা করতে করতে 10 বছরে ফেরাউন হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন 10টা বছরের রাজত্ব পরিচালনা করার পরে 10 বছরের মধ্যে দেশটা থেকে মিশরের মানে থেকে আলেম শূন্য বানায় দিল। মিশরটাকে আলেম শূন্য বানায় দিল। আলেম ওলামা মিশরের বাড়িদের একটাও থাকলো না, সব আলেম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিল। তারপরে প্ল্যান হলো বাকি 10 বছর করলো কে? 10টা বছরে আল্লাহর নাম, কোরআনের নাম, আল্লাহর নাম, আল্লাহর বিধান নেওয়ার জন্য বই পুস্তকের মধ্যে ফেরাউন হাত লাগালো। কোন জায়গায় হাত দিল? শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিল। শিক্ষা বই পুস্তকের ভিতরে হাত দেওয়ার পরে বোঝালো বই পুস্তকের মধ্যে আল্লাহর নাম দেওয়া যাবে না। আমার ভাইরা,
আমাদের কপাল বড় ভালো, কপাল বড় ভালো, কপাল বড় ভালো। আমাদের শিক্ষা ব্যবস্থা যেই দিকে যাচ্ছিল, একটা পুরাপুরি মূর্খ জাতি তৈরি হতে বেশি দিন লাগতো না। আমাদের পাছায় নাকি একটা থাকে, বান্দরের পাছায় কি থাকে, কথা কন না? আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল, বই পুস্তকের মধ্যে কিছুদিন আগে শিক্ষা দেওয়া হয়েছিল বান্দরের মতো আমরা নাকি বান্দরের গোষ্ঠী ছিলাম, ছিলাম। আমাদের পাছার মধ্যে একটা লেজ ছিল, এই গাছ থেকে ওই গাছ থেকে লাফালাফি করতে নাকি লেজ খুলে আমরা মানুষ হয়ে গেছি। এটা কি পাগলও বিশ্বাস করবে? শুধু তা নয়, আমাদের বাচ্চাদেরকে, মুসলমানদের বাচ্চাদেরকে প্রায় 92 থেকে 96 ভাগ মুসলমানের দেশ, মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল পাটা কেমন করে বলি দেয়, দুর্গার প্রসাদ কেমন করে খাওয়া লাগে, কালীর প্রসাদ কেমন করে খাওয়া লাগে, এই জিনিসগুলো মুসলমানদের বাচ্চা কাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছিল, মুসলমানদের বই পুস্তকের মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল। আপনারা কোন জায়গায় থাকেন ভাইরা? বাড়ির তো থাকিসই বা তুই, মুসলমানদের বাচ্চা কাচ্চাদের জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের হিন্দু যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে, তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেখে আমাদের কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মুসলমানদের বাচ্চা কাচ্চাদেরকে কালীর বলি কেমন করে দেওয়া লাগে, পাটা কেমন করে বলে দেওয়া লাগবে, প্রসাদ কেমন করে খাওয়া লাগবে, এই জিনিসগুলো মুসলমানদের শেখানোর কোনো দরকার আছে? আল্লাহ জানাচ্ছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّ يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এইরকম করতে করতে এক পর্যায়ে করলো কি, এই যে কোটা সিস্টেম, লক্ষ্য করেন, কান খুলে ওয়াজগুলো শুনে যান। আন্দোলন কিন্তু আমাদের বাচ্চারা সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিল, কোটা বিরোধী আন্দোলন, মনে না আপনাদের? এই চাকরিতে কোঠার সর্বপ্রথম দিয়েছিল হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন, কিন্তু কোঠার চাকরিতে কোঠার সিস্টেম চালু করে দিয়েছিল, যাতে করে পুরুষ আর মহিলা যেন এক জায়গায় চাকরি করতে পারে। সিস্টেম ফেরাউনের বুদ্ধি মোতাবেক, হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন করেছিল, যাতে করে কোঠা দেওয়ার কারণে মহিলারা যেন পুরুষের মধ্যে চাকরি করতে পারে। মহিলার পুরুষ যখন এক জায়গায় চাকরি করবে, এইদিকে শয়তান কিন্তু ঘরের মধ্যে বসে থাকবে। শয়তান একটা সুন্দরী মহিলা যখন আপনার সাথে চাকরি বাকরি করবে, আপনি যত বড়ই পীর সাহেব হন না কেন তাকাবে। কথা কই না, আরে কথা কই না। যত বড় পীর সাহেব হন না কেন, সুন্দরী মহিলা যখন আপনার কলিগ হবে, সুন্দরী মহিলা যখন আপনার সঙ্গে চাকরি করবে, চিন্তা করে একটু চান্স নিয়ে দেখি। কথা কন না কেন, কথা কন না কেন, ঠিক না ভাইরা? কোটা সিস্টেম চালু করলো হামানের বুদ্ধি মোতাবেক, ফেরাউন কোটা সিস্টেম চালু করে দিয়েছিল। কোটা দিয়ে মহিলার পুরুষদেরকে এক জায়গায় চাকরি বাকরি করতে লেগে দিয়েছিল। এইরকম করে যখন 40টা বছর পার হয়ে গেছে, 40 বছর পরে যখন দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, মুসলমান আর মুসলমান এক জায়গায় থাকেনি, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সেটকে চলে গেছে। এই সুযোগে ফেরাউন হামান তখন ফেরাউনকে ডাকতে বলে, দোস্ত রে, এবার দেশের মধ্যে সব ফুলফিল হয়ে গেছে, এইবার তোমাকে একটা কাজ করা লাগবে, সেটা হলো তুমি এইবার একটা আবারের জন্য ঘোষণা দিয়ে দাও, তোমার চাইতে বড় খোদা মিশরে একটাও নাই। খোদার জায়গায় যখন বসাই দিছে, ছোট্ট করে বলতেছে, বিরাট লম্বা ওয়াকিয়া, বিরাট বড় লম্বা ইতিহাস, শর্ট করে আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা আমার। এবার যখন ফেরাউন যখন মিশরের রানিং খোদা হুজুর হয়ে বসে গেছে, ফেরাউন মিশরের কি হুজুর, বলেন 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 ভাইয়েরা। ফেরাউন যখন মিশরের খোদা হুজুরে বসে গেছে, ফেরাউন যখন খোদার চেয়ারে বসে গেছে, ফেরাউনকে যে খোদা বলে স্বীকৃতি দেবে না, ফেরাউনকে যে লোক খোদা বলে মানবে না, তাকে ধরো, মারো, জেল দাও, জুলুম দাও, হত্যা করে ফাঁসি দিয়ে একটা একটা করে বিদায় করে দাও। এই কার্য
কার্যকলাপ ফেরাউন পরিচালনা করতে লাগলো। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ যখন দেখলেন ফেরাউন অত্যাচারের মাত্রা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, ফেরাউনের মাত্রা যখন অত্যাচারের মাত্রা যখন বেরিয়ে গেল, অনেক বেশি যখন হয়ে গেল, আমার আল্লাহ চাইলেন ফেরাউন রাজত্ব আমি আল্লাহ রাখবো না। এই জন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখায় দিলেন। ফেরাউন কিন্তু এখন বর্তমান মিশরের খোদা হুজুর। বলেন বলেন ফেরাউন বর্তমানে মিশরের রানী খোদা হুজুর। ফেরাউন যখন মিশরের খোদা হুজুর, খোদা হুজুরের আমার বউ আছে, বউয়ের নাম ছিল আসিয়া। বউয়ের নাম কি? আল্লাহর বান্দা আসিয়ার ঈমান ছিল অত্যন্ত মজবুত, অত্যন্ত ছিল প্রস্তুত, অত্যন্ত ঈমান তার মজবুত ঈমান ছিল। আল্লাহর বান্দা আসিয়াকে যখন ফেরাউন যখন ঘুম পাড়তেছিল, এখন ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন যখন লক্ষ্য করে দেখতেছে, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব আল্লাহ রাখবে না, ফেরাউনের ক্ষমতা আমার আল্লাহ রাখবে না। এই জন্য করে আমার আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আরেকটু জোরে শোনাবেন আল্লাহু আকবার। ভাইরা, ফেরাউন যখন ঘুমিয়ে আছে, স্ত্রী কেনে ঘুমাচ্ছে, আসিয়া কেনে ঘুমাচ্ছে, আল্লাহর বান্দা আসিয়া কেনে যখন ফেরাউন ঘুমাচ্ছিল, বউ কেনে যখন ফেরাউন ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে যখন আমরা স্বপ্ন দেখি, মনে করেন স্বপ্নের মধ্যে বাঘ দৌড়াচ্ছে, আমাদেরকে বাঘ ধাওয়া করতেছে, তখন কিন্তু ঘুমের মধ্যে শরীর ঘেমে যায়। আপনাদের বুঝি ঘামে না, খালি আমাদেরই ঘামে নাকি? ঘুমের ছুটি ওই স্বপ্নের ছুটে গা ঘামে, অনেকে আবার ঘুমের মধ্যে ভয়ের ছেলে আবার চিৎকার মারে, আরে কিনা। এবার যখন আসিয়ার সাথে যখন ফেরাউন নামক খোদা হুজুর ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে ফেরাউন নামক খোদা হুজুর স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখলো প্যালেস্টাইন থেকে এক খণ্ড আগুন আসতেছে, ফিলিস্তিনের বুক চিরি এক খণ্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার দাউ দাউ করে জ্বলতেছে, জ্বলতে 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 ফেরাউনের রাজদরবারে আগুন লেগেছে, রাজদরবারটা জ্বলতেছে, জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ার, যে চেয়ারে ফেরাউন পড়ে সে চেয়ারে লেগেছে আগুন, চেয়ার জ্বলতেছে। এবার চেয়ার জ্বলতে জ্বলতে ফেরাউনের বডির মধ্যে আগুন লেগেছে। এটা কিন্তু ফেরাউন স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখতেছে। স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে আগুন এসে তার গা পর্যন্ত জ্বালাচ্ছে, বডি জ্বালায় দিতেছে। ফেরাউন নামক খোদা হুজুর ঘুম থেকে জাগা পাওয়ার পরে আসিয়াকে ডাকতে বলে, আসিয়া রে, তুমি আমাকে এইরকম করে ধাক্কা মেরে খাটের নিচে ফেলাই দিলে কেন? কি হলো একটা মানুষের জন্য বলো। আসিয়া ডাকতে বলো, খোদা হুজুর। কি হুজুর? ও খোদা হুজুর, খোদা নিজে যদি চিৎকার মারার বলতে থাকে, জ্বলে গেলাম রে, পড়ে গেলাম রে, পুড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে, খোদা নিজেই যদি বাঁচার জন্য আকতে কাকতে বিনতি করতে থাকে, তাহলে আমরা খোদার ছোট্ট ছোট্ট বান্দা বান্দিরা কার কাছে যাব? ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? ঘড়ির কাটা কিন্তু 1:45টার কাছাকাছি। আমার ওয়াজ শেষ করার কথা 12টা, এখন বাজতে যে একটা। ওয়াজ আজকে এই পর্যন্তই থাক। ভাইরা, ফেরাউন নামক খোদা হুজুর কোন জায়গায় আছে? কথা কয় না, কথা কয় না বাড়ি। তোমরা কি খালি এমবি আর ফেসবুক গুতাগুতি করবা? তোমরা খালি ওই কাম নেই থাকো, ওই কাম নেই থাকো। ভাইরা আমার, আমি ফেরাউন নামক খোদা হুজুরকে খাটের তলা থেকে বের করবো, তার আগে একটা কন্ডিশন লাগাই দেই।